রঙ্গনবাবু ফোনটা। এই দেখুন, এটা কিন্তু আপনি ঠিক করছেন না রোশনবাবু। ঠিক বলে হিসাবটা আমাকে করে নিতে দিন। আপনি টাকার হিসাবটা বুঝে নেন। দাঁড়ান, বড়বাবু এই দেখুন, ব্লাড রিপোর্টে কিন্তু পরিষ্কার বলা আছে ঋষিকাকে কেউ ড্রাগ দিয়েছিল। ব্যাস, সেটা আপনি জানেন, এই রিপোর্টটা জানে, আর আমি জানি। আর যদি কেউ না জানতে পারে, মুখটা বন্ধ রাখবে। রোশন, বলো এবার তুমি কি বলবে? কি বলবে বলো? কি বলো? আমি যা করেছি ওই ছেলেটাকে শাস্তি দেওয়ার জন্য করেছি। আমি কোনোদিনই চাইনি যে এই ছেলেটা জেল থেকে ছাড়া পাক। ও ডেঞ্জারাস। না, হৃদয়হরণ কোনো খারাপ কাজ করতেই পারে না। আর হৃদয়হরণ যদি সত্যি খারাপ ছেলে হতো তাহলে তো অনেক আগেই আমি সুযোগ নিতে পারতাম। হ্যাঁ, এক্স্যাক্টলি ঋষিকা। প্রিয়াই তো বলেছিল যে তোরা যখন বৃষ্টিতে আটকে পড়েছিলি হৃদয়হরণ এসে তোকে বাঁচিয়েছিল। তাহলে ম্যাডাম, আপনার কি হয়েছে? আপনি আসুন আসুন, আগুনের কাছে বসুন। ঋষিকা, আজ আমার বা আমার ভাইয়ের জন্য না, নিজের জন্য একবার মনে করার চেষ্টা করো। মনে করো তো অজ্ঞান হওয়ার আগে তুমি ঠিক কি খেয়েছিলে। মনে করো ঋষিকা, তোমার মনে পড়বে, ঠিক মনে পড়বে। চেষ্টা করো তুমি ঋষিকা। শরবত। বল, কে শরবতটা খাইছিল বল? একটু মনে করো ঋষিকা, মনে করো, চেষ্টা করো। শরবতটা খেয়ে নাও, ইউ ফিল বেটার। থ্যাঙ্কস রোশন। রোশন, ওই রোশনই তো আমাকে শরবত খাইয়েছিল, তারপরে আমি অসুস্থ ফিল করছিলাম, আমাকে গাড়িতে নিয়ে গেছিল। এক্স্যাক্টলি আমি ওকে গাড়িতে তুলে দিই, কিন্তু গাড়ি চালাচ্ছিল কে? কে গাড়ি চালাচ্ছিল? এই হৃদয়হরণ। একদম চুপ করো তুমি। ঋষিকা, এদিকে এসো, এদিকে এসো। মনে করো তো ঋষিকা, তুমি কি লাট্টুর আওয়াজ শুনেছিলে? মনে করো। মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। মনে করার চেষ্টা করুন ম্যাডাম। প্রত্যেকদিন যখন আপনার সঙ্গে আমার দেখা হয় আমি আপনাকে গ্রিট করি, গুড মর্নিং গুড ইভিনিং বলি। সেদিন কি বলেছিলাম? এই তো তোমরা ঋষিকা, মাথায় চাপ নিও না, একদম স্ট্রেস নিও না, ঠিক আছে? আমার কথা শোনো, আমি তোমার পাশে আছি। ঋষিকা, আমার কথা শোনো। ঋষিকা, একটু মাথা ঠান্ডা করো। এত কিছু ভাবার কোনো দরকার। ছাড়ো আমাকে, আমি এই টাচটা খুব ভালো করে চিনি। তুমিই ছিলে ওই গোডাউনে। আপনারা নিজে চোখেই দেখে নিন আসল অপরাধী কে। দেখুন আপনারা। এই রঙ্গন, রঙ্গন, না না না, ও কিছু করেনি। ঋষিকা, ঋষিকা তুমি একটু ভেবে দেখো, ও দা এরকম করতে পারে না। তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি একটু ভাবো। না 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 বৌদি, আমার কোথাও ভুল হচ্ছে না। আজকে যখন আমাকে আংটি পরাতে আসলো সেই ফিলিংটা, আমাকে যখন টাচ করলো সেই ফিলিংটা, আর ওই দিনের গোডাউনের ফিলিংটা একই। আমি ভুল করছি না, ওই দিন গোডাউনের রসনই ছিল, হৃদয়হরণ ছিল না। সবটা হয়তো আমার কাছে আপটা ছিল, কিন্তু তুই টাচটা তো আমি ভুলতে পারবো না, তাই না? ঠিক 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 আছে। সেই দিন গাড়ি লাট্টু না, রোশন বাবু চালাচ্ছিলেন। রঙ্গন, সব মিথ্যে বলছি। না, মিথ্যে না, তার প্রমাণও আছে আমাদের কাছে। এই রুমালটা চেনা লাগছে রোশন?
চিনতে পারছো? এটা তোমার রুম, ঋষিকার গাড়িতে পাওয়া গেছে। নিশ্চয়ই ভুল করে ফেলে এসেছিলে, তাই তো? আরো প্রমাণ আছে আমার কাছে, নিয়ে আসুন ওনাকে। তুষার বাবু, আমার সাথে আসুন। রোশন বাবু, দেখুন তো, ভালো করে দেখুন, ওনাকে চিনতে পারছেন আপনি? উনি হলেন তুষার বাবু। ঋষিকাকে যেই গোডাউনে নিয়ে যাওয়া হয়েছিল, উনি হলেন সেই গোডাউনের মালিক। আরেকটা কথা, এই তুষার বাবু হলো রোশন বাবুর ছোটবেলাকার বন্ধু। আচ্ছা তুষার বাবু, তো রাত অবধি আপনি নিজের গোডাউনটা খোলা রেখেছিলেন কেন? আমাকে আপনারা ক্ষমা করে দিন। রোশন আমাকে বলেছিল যে ও ওর বন্ধু বান্ধবকে নিয়ে পার্টি করবে, আর আমি শুধুমাত্র সেই কারণেই ওকে আমার গোডাউনের চাবিটা দিয়েছিলাম, বিশ্বাস করুন। আমি জানতাম এই রোশন ওভার স্মার্ট হয়ে সব কিছু ভেস্তে দেবে। রোশন বাবুকে আমি আগেই ধরে ফেলেছিলাম, আর তাই আমাকে আটকানোর জন্য উনি আমার পেছনে গুন্ডা লাগিয়ে দেন। এমনকি রোশন বাবু নিজের রাস্তা থেকে আমাকে সরিয়ে ফেলারও চেষ্টা করেছিলেন, কিন্তু মা মঙ্গলচণ্ডীর কৃপায় আমি বেঁচে যাই আর নিজের ফোনে সবটা রেকর্ড করে ফেলি। শুনুন, রোশনের একটাই মোটিভ, ঋষিকা লাহিড়িকে পাওয়া আর ওই লাহিড়ি বাড়ির জামাই হওয়া। সেটা রোশন যেভাবেই হোক হয়েই ছাড়বে। রঙ্গন, রঙ্গন মিথ্যে বলছে, মিথ্যে বলছে, মিথ্যে বলছে, মিথ্যে বলছে। রঙ্গন মারলে আমাকে, বল অভিষেক বাঁচা, অভিষেক ওদেরকে বললো করে বলো, ছি, তুমি এতটা নীচ? আমার বোনের গায়ে হাত দেওয়ার শাস্তি তোমার পেতে হবে রোশন। বড়বাবু, সত্যিটা আজ সবার সামনে। এবার আপনি বলুন, এই রোশন বাবু কি শাস্তি পাবেন? যে শাস্তি তোদের ভাই পেয়েছে সেই শাস্তি ও পাবে। তুতে আমরা কিছু না জেনে না বুঝে তোমাকে আর তোমার ভাইকে অনেক অপমান করেছি, ছেলেটাকে অনেক শাস্তি দিয়েছি, অথচ তুমি কিন্তু আমার মেয়েটাকে বাঁচালে। ভুল করে ফেলেছি না কি গো, আমি তো তোমাকে বিশ্বাস করি। সেখানে এক মুহূর্তের একটা ঘটনায় আমার বিশ্বাস পুরো ভেঙে যাবে, এটা তো হতে পারে না। তোতে আমি অন্যায় করে ফেলেছি, আমার অন্যায় হয়ে গেছে। তোতে আমরা সবাই তোমাকে অবিশ্বাস করে সত্যি খুব অন্যায় করে ফেলেছি। আমাদের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আরেকটু ভাবনা চিন্তা করা উচিত ছিল। আমি আপনাকে বিশ্বাস করি, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। ওতে আমিও তোমাকে ভুল বুঝে তোমাকে অপমান করেছি। না বড়বাবু, আপনি আপনি আমাদের কাছে ক্ষমা চেয়ে নিজেকে ছোট করবেন না। আপনি যে ক্ষমা চাওয়ার কথা ভেবেছেন, এটাতেই বোঝা যাচ্ছে যে আপনাদের মনটা কত বড়। আসলে কি বলুন তো, আপনারা খুব সহজেই আমাদের মতন গরিব মানুষদের উপর আঙ্গুল তুলে ফেলেন। সেই জায়গায় যদি আপনারা ভুল মানুষকে ঠিক সময়ে নির্বাচন করে শাস্তি দিতেন, তাহলে হয়তো আজ কাউকে এই দিনটা দেখতে হতো না। আমি কোনোদিন ভাবিনি তুই এরকম জঘন্য একটা কাজ করতে পারিস। আমি আমিও নিজে এটা করতে পারিস, কোনোদিন ভাবিনি। অরুণেশ, ওই শয়তানটাকে পুলিশে দাও। আর একটা কথা, ওই রোশন ভবিষ্যতে কোনোদিন ওই লাহিড়ি বাড়ির আশেপাশে যেন না আসে, আমি যেন ওকে না দেখি। নিয়ে জানে কে? মানে বিশ্বাস করো, যা বিশ্বাস করো, আমি কিছু করিনি। সৌমিলি, আমি কিছু করিনি, বিশ্বাস করো সৌমিলি, কিছু করিনি। রঙ্গন, তোদের চাল, সব তোদের চাল, আমি কিছু করিনি। আন্টি বিশ্বাস করো, আমি কিছু করিনি। আন্টি তোমরা সবাই বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমি বিশ্বাস করো তোমরা। তোমরা যাও, ওকে ঘরে নিয়ে যাও।
ডক্টর ব্যানার্জি, আমাদের পুরো পরিবারের হয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকলাম। নমস্কার, আসছি। তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দাও। কেন করছেন গিন্নিমা বারবার? তুতে, যে ভুল করেছি আমরা, তার জন্য আমাদের তুমি ক্ষমা করে দিয়েছো তো? না বেয়ার, এত সহজে আপনারা ক্ষমা পাবেন না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।